দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা মার্কিন দূতাবাসের অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। জানিয়ে রাখি তারা বিকাল 4টা থেকে কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করেন এবং এখানে থেকে কিন্তু তাদের সংক্ষিপ্ত একটি বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে তারা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় এবং ফিলিস্তিনের অধিকারের পক্ষে কিন্তু কথা বলেন এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে মার্কিন দূতাবাসের অভিমুখে এগিয়ে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যাই দিন এবং আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের পক্ষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের অভিমুখে মার্কিন দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক জানিয়ে রাখে এই তাদের এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী সমাজ থেকে শুরু করে বিভিন্ন সচেতন সমাজ কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছেন এবং রাজনীতিবিদ রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখনও তারা শাহবাগে কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন এবং এই মুহূর্তে তাদের অবস্থান রয়েছে শাহবাগ চত্বরে। দর্শক এখান থেকে তারা কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী হয়ে কিন্তু মার্কিন দূতাবাসের অভিমুখে এগিয়ে যাবেন বলে জানা গেছে। দর্শক এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। রিলস করে বানান। দর্শক জানিয়ে রাখি যে গাজায় যে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলি যে হামলার ঘটনায় কিন্তু গাজায় হাজার হাজার শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু নিহত হচ্ছেন, তাদের কিন্তু হত্যা করা হচ্ছে এক প্রকারে। গাজায় প্রবেশ করে কিন্তু ইসরায়েলি সশস্ত্র যে বাহিনী রয়েছে আগ্রাসন, তাদের ইসরায়েলি যে আগ্রাসনে তারা কিন্তু গাজায় যে পরিমাণে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে কিন্তু দেশব্যাপী আজকে 7 এপ্রিল পুরো পৃথিবী জুড়ে কিন্তু স্ট্রাইক ঘোষণা করা হয় এবং মার্চ ফর গাজা কর্মসূচি কিন্তু পালন করা হয়। সেই প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশে আজকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে যোগদান করেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেন, তাদের অধিকারের জন্য কথা বলেন। দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন শাহবাগ থেকে যে শুরু হওয়া যে বিক্ষোভ মিছিল মার্কিন দূতাবাসের অভিমুখে যে মিছিলটি এগিয়ে যাচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।
দর্শক দেখছেন, যেমনটি দেখছেন মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, মার্কিন দূতাবাসের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন মিছিলটি। বিক্ষোভকারীরা জানিয়ে রাখি যে বিকাল 4টা থেকে শুরু হওয়া বিক্ষোভ, তারা সংক্ষিপ্ত একটি বিক্ষোভ সমাবেশ করেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। এরপরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মার্কিন দূতাবাসের অভিমুখে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত করেছি। জানিয়ে রাখি যে গাজায় যে চলমান ইসরায়েলি হামলায় যে যারা শহীদ হয়েছেন এবং অতি দ্রুত গাজায় হামলা বন্ধের ঘটনায় হামলা বন্ধের দাবিতে কিন্তু আজকে 7 এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী কিন্তু স্ট্রাইক ঘোষণা করা হয়। মার্চ ফর গাজা যে কর্মসূচি, সে কর্মসূচি কিন্তু বাংলাদেশেও বাংলাদেশের সর্বস্তরে কিন্তু পালন করা হয় এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের অভিমুখে এগিয়ে যাচ্ছেন ছাত্র জনতার সমন্বয়। এখানে কিন্তু সর্বস্তরের মানুষ রয়েছেন, লেখক, শিক্ষক, শিল্পী, শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন সরাসরি যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। বাসায়